হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি রাতের বেলা ঘুমিয়েছিলাম, আতানি রজুলান, দুইজন মানুষ আমার কাছে আসলো, আসার পর আমাকে ঘুম থেকে জাগ্রত করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বপ্ন যুগে দেখছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইজন মানুষ স্বপ্ন যুগে আমার কাছে আসলো, আসার পর একজন আমার এই ডান বাহু ধরলো আর একজন বাম বাহু ধরলো। ধরার পর আমাকে নিয়ে গেল একটা দুর্গম উঁচু পাহাড়ের সামনে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই পাহাড়ের উপরে ওঠেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই পাহাড়ে তো আমি উঠতে পারবো না, এত উঁচু পাহাড় আমি কেমন ভাবে উঠব? তখন সেই দুইজন ব্যক্তি বললেন, আপনি ওঠেন, আপনার ওঠার জন্য সহযোগিতা আমরা করছি। তাদের সহযোগিতার মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাহাড়ের উপরে উঠলেন। ওঠার পর তিনি কিছু বিকট আওয়াজ কানে শুনতে পেলেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুইজন ব্যক্তিকে জিজ্ঞাসা করছেন যে এই আওয়াজটা কিসের? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজটি হচ্ছে জাহান্নামীদের। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই দুইজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগিয়ে চলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিছু দূর গিয়ে দেখলেন একজন ব্যক্তিকে তার পা আকাশের উপরে আর মাথাটা জমিনের নিচে ঝুলিয়ে রাখা হচ্ছে, আর এই চাবালিতে কোরাত দিয়ে চেরা হচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে এই ব্যক্তিটাকে, একে এত শাস্তি দেওয়া হচ্ছে, কঠিন শাস্তি দেওয়া হচ্ছে, এই ব্যক্তিটাকে? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই দুইজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের মধ্যে সেই সব মানুষ যারা রোজা রাখার পর ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলল, তাদের জন্য এই ভয়াবহ শাস্তি। তাহলে ভাবুন, রোজা না রাখলে এর শাস্তি কতটা ভয়াবহ।